হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি 2026 সালে আসা ঢাকা বোর্ডের হায়ার ম্যাথের যে 1 নং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো সলভ করে দিব। সো এর পরবর্তী ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে তোমাদের সৃজনশীল থেকে শুরু করে সবগুলো আনসার ইনশাআল্লাহ করে দিব। এবং বাকি যে বোর্ডগুলো আছে প্রত্যেকটা বোর্ডের সলিউশন ইনশাআল্লাহ আজকে তোমরা আমাদের এই রেক্টোবার চ্যানেলে পেয়ে যাবে। সো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যেন আমরা ভিডিও আপলোড করা মাত্রই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সো চলো আমরা আর বেশি না কথা বলে সরাসরি আমরা এখন ক্লাসটাতে চলে যাই। সো এখানে তুমি খেয়াল করো সংক্ষিপ্ত প্রশ্ন দেবো। 1 নং ছিল সংক্ষিপ্ত প্রশ্ন এবং 2 থেকে 8 নং ছিল তোমার সিকিউ, তাই না? সো চলো আমরা সলভ করি। তো এখানে যে কোনো 5টা আনসার দেওয়া লাগতো। প্রত্যেকটা মান 2 করে ছিল 10 নাম্বার। ওকে, সো অলরাইট। সো আমরা চলো এবার ক নাম্বারটা করি। এখানে কি বলছে যে a কিউব ইকুয়াল টু b টু দি পাওয়ার 4 হয়, তাহলে দেখাও যে এটা সমান সমান এইটা। তাহলে ভাই খেয়াল করো a কিউব কিন্তু তোমার b টু দি পাওয়ার 4 এর সমান, বুঝছো? তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি বলো তো ভাইয়া? লেফট হ্যান্ড সাইডটা কি? a বাই b টু দি পাওয়ার 4/3, রাইট? প্লাস b বাই a টু দি পাওয়ার 3/2, 3/4। ওকে, সো একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো এখানে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি a টু দি পাওয়ার, এটা লিখতে পারি ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 4/3 লিখতে পারি, রাইট? ওকে, সো এটাকে আমরা লিখতে পারি b টু দি পাওয়ার 3/4 ডিভাইড বাই a টু দি পাওয়ার 3/4, রাইট? ওকে, সো একটু খেয়াল করো ভাই, যেখানে একই আছে সেখানে আমরা b টু দি পাওয়ার 4 লিখতে পারবো, যেখানে b টু দি পাওয়ার 4 আছে সেখানে আমরা একই লিখতে পারবো। সো তুমি খেয়াল করো আমি কেমনে খুব শর্টকাটে এটা সলভ করতে পারি, সহজে। এবার খেয়াল করো ভাইয়া, এই যে a টু দি পাওয়ার 4 না, সো আমার টাকা এটাকে তোমার কি কাজ করো এভাবে লিখতে পারি আমরা চাইলে। আহ আচ্ছা, এটা a টু দি পাওয়ার 4/3 থাকুক, সমস্যা নাই। এই যে এটাকে আমরা লিখতে পারি b টু দি পাওয়ার 4 ইনটু টু দি পাওয়ার 1/3 লিখতে পারি। খেয়াল করো এই যে একই জিনিস, সেম জিনিস। এই যে 4 তো পাওয়ারটা উপরে রাখলাম আর এখানে 1/3 না, এটা 4/3 কে কি লেখা যায় বলো তো ভাইয়া? 4 ইনটু 1/3 লেখা যায়, তাই না? এটা লেখা যাচ্ছে 4/3 কে। সো 4 টা রাখলাম উপরে নিচে আর এটাকে দিলাম উপরে। সো এবার একটা ম্যাজিক আছে, তোমার খেয়াল করো। তো সেম ভাবে ভাই বি টু দি পাওয়ার 4 কে আমি রাখার চেষ্টা করবো। বি টু দি পাওয়ার 4 কোথায় রাখা যেতে পারে? ওকে, সো 3/4। সো a টু দি পাওয়ার 3 কোথায় পাবো? হ্যাঁ, এই যে নিচে। এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 লেখা যায়। আর এখানে কি আছে? b টু দি পাওয়ার 3/4 যেভাবে আছে এভাবে থাকুক, ঠিক আছে? ওকে, অলরাইট। সো এবার খেয়াল করো ভাইয়া, এখন একটা ম্যাজিক আছে। ম্যাজিকটা কি? এই যে খেয়াল করো ভাইয়া, আমরা যদি এখানে এই যে এইটা যেভাবে আছে এভাবে থাকুক, এই b টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া? এই যে b টু দি পাওয়ার 4 সমান a টু দি পাওয়ার 3 দেওয়া আছে আমাদের। তাহলে এখানে আমরা চাইলে কিন্তু a টু দি পাওয়ার 3 লিখতে পারি। আর উপরে কি আছে? পাওয়ার 1/3 আছে। ওকে, প্লাস এই যে এখানে a টু দি পাওয়ার 3 কে আমরা b টু দি পাওয়ার 4 লিখতে পারি। তাহলে b টু দি পাওয়ার 4 যদি আমরা লিখি কি হবে? b টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/4। ওকে, এবার খেয়াল করো ভাইয়া, এই যে এখানে আমরা a টু দি পাওয়ার 4/3 পেয়ে গেলাম, ঠিক আছে? এই পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে 3 ইনটু 1/3 মানে কি 1। সো এখানে শুধু a থাকে আর এখানে b টু দি পাওয়ার 3/4 আছে, এখানে শুধু b থাকতেছে। এবার খেয়াল করো ভাই, আমরা কি পড়ছি? বেস সমান থাকলে ভাগের সময় কি হয়? পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। সো এখন আমরা পাওয়ার গুলো বিয়োগ করবো। তাহলে a টু দি পাওয়ার 4/3 থেকে যদি আমরা পাওয়ার 1 বিয়োগ করবো, প্লাস b টু দি পাওয়ার 3/4 থেকে পাওয়ার আমরা 1 বিয়োগ করবো। তাহলে এখানে পাবা a টু দি পাওয়ার 1/3 পাবা, প্লাস b টু দি পাওয়ার -1/3 পাবা। এই যে ভাই, এটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান। তুমি খেয়াল করে মিলাই দেখো, এই যে আমরা রাইট হ্যান্ড সাইডটা কিন্তু পেয়ে গেছি। সো এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেছি। সরি, এখানে ছিল 1/4 ছিল, আই এম সরি, মানে এটা -1/4, ঠিক আছে? বিয়োগ করো, -1/4 পাবা। ওকে, সো এবার খেয়াল করো রাইট হ্যান্ড সাইডের সাথে একদম মিলে গেছে, বুঝছো ভাইয়া? সো এবার চলো আমরা 2 নম্বরের প্রশ্ন দেখি। দেখি কত বলছে কি বলতো? বোঝা আছে ভাই, বোঝা আছে। বলছে কি এখানে y mx c সরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। সব খেয়াল করো ভাই, ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা তোমার x অক্ষ, ঠিক আছে? তো ধরো একটা সরলরেখা হচ্ছে এটা, সাপোজ। এখন এই যে এই অংশটা, এই সরলরেখার সমীকরণ কিন্তু কি সমীকরণ? y mx c, এটা কি y mx c, ঠিক আছে? ওকে, সো এবার খেয়াল করো, এটা কি তোমার x অক্ষের উপর ছেদাংশটা এবং y অক্ষের উপর ছেদবিন্দুটা, ঠিক আছে? তাহলে এই অংশটা কি x অক্ষের ছেদাংশ, এটা y অক্ষের ছেদাংশ। ওকে, সো এবার খেয়াল করো ভাই, আমার কি দেওয়া আছে? তো আমাকে এই যে x/a + y/b = 1 এই ফর্মে নিতে হবে। তাহলে এটা কি x অক্ষের ছেদাংশ, এটা y অক্ষের ছেদাংশ, মানে এটা তোমার a, এটা তোমার b, এরকম আর কি। সো এই ফর্মেটে আমরা নিব, ঠিক আছে? সো আই হোপ তোমরা এগুলো পড়ছো। এবার চলো কেমনে করা যায়। এখান থেকে ভাই, এখান থেকে আমরা লিখতে পারি যে mx - y - c লিখতে পারি। তাহলে -c দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? x/-c/m পাবো,
প্লাস ওয়াই বাই সি পাবো, ইজিকল হচ্ছে 1 পাবো। সো একটু খেয়াল করো ভাই, এটা হচ্ছে কি মেনলি এক্স অক্ষের ছেদাংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ। তার মানে এই যে অংশটা, এটা হচ্ছে সি, এন্ড এই অংশটা হচ্ছে তোমার মাইনাস সি বাই এম, ঠিক আছে? তো এবারে খেয়াল করো ভাই, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে? আচ্ছা, আমি এটাকে এ পয়েন্ট দিলাম, এটাকে বি পয়েন্ট দিলাম, আর এটাকে দিলাম মূলবিন্দু ও পয়েন্ট, ঠিক আছে? একটা ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে তুমি জানো না? অবশ্যই। তাহলে ত্রিভুজ এবিসি এর উ এবি এর ক্ষেত্রফল কত হবে বলো? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি কত? ভূমি হচ্ছে উ এ ইন্টু কত? উচ্চতা। তো এখানে কিন্তু ভাইয়া এই মানগুলো কিন্তু প্লাস হবে, ক্ষেত্রফল কিন্তু নেগেটিভ হয় না, সো প্লাস এর মান বসাবো, ঠিক আছে? এর জন্য মডুলাস দিয়ে ফেললাম আর কি, যদি বসায় প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে খেয়াল করো, হাফ ইন্টু, তাহলে এখানে এই যে উ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? মাইনাস সি বাই এম লিখবো, ইন্টু কত লিখবো? উবি। উবি কত? তোমার সি। ওকে, অলরাইট। সো মডুলাস দিয়ে দিলাম। তাহলে এবার কি আসবে বলো তো ভাইয়া? হাফ ইন্টু সি স্কয়ার বাই এম পাবো। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? মডুলাস রাখবো এখানে। মডুলাস মানে কি? এটা শব্দকে কিন্তু প্লাস বানাই ফেলবো, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের আনসার, বুঝছো? আচ্ছা, এটাকে মাইনাস রাখতে পারি, এই যে এটা হচ্ছে আমাদের আনসার। মডুলাসের কাজ কি? মাইনাস থাকলে জন্য প্লাস বানাই ফেলে এটা, ঠিক আছে? ওকে, কারণ ক্ষেত্রফল অলওয়েজ প্লাস হয়। ওকে, দেন চলো আমরা হচ্ছে গ নাম্বারটা করি। সো বসে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বসে। আচ্ছা, এটা খুব ইজি ভাই, খেয়াল করো, আমরা এই লাইন থেকে শুরু করতে পারি। তো এখানে এক্স এইটা এই দুটার থেকে, এবং এই দুটা থেকে, এবং এই দুটা থেকে আমরা কি কমন নিতে পারি একটু খেয়াল করো। এই দুটা থেকে আমরা এক্স স্কয়ার কমন নিতে পারি। এক্স স্কয়ার কমন নিলে কি পাবো আমরা বলতো? এক্স প্লাস ওয়াই পাবো। এটা থেকে হচ্ছে আমরা চাইলে এক্স কমন নিতে পারি, নিলে পাবো এক্স প্লাস ওয়াই পাবো। এটা থেকে আমরা মাইনাস টু কমন নিলে কি পাবো বলতো? এক্স প্লাস ওয়াই পাবো। এবার সবগুলো থেকে আমরা এক্স প্লাস ওয়াই যদি কমন নিই, তাহলে আমার থাকবে কি? এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস টু থাকবে, ঠিক আছে? এবার খেয়াল করো ভাই, আমাকে এই যে অংশটা আছে, এটাকে আবার হচ্ছে উপরে করতে হবে। তাহলে এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। তাহলে কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই তো লিখতে পারি, আর এটাকে আমরা এক্স স্কয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স লিখতে পারি, মাইনাস টু লিখতে পারি। ওকে, সো এবার খেয়াল করো ভাই, এখানে এক্স প্লাস ওয়াই তো আছেই, এখানে এই দুইটার মধ্যে হচ্ছে আমরা এক্স কমন নিতে পারি। এক্স প্লাস টু, এক্স প্লাস কি হবে তোমার? টু হবে। আর এটা থেকে হচ্ছে আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারি, নিলে কি হবে? এক্স প্লাস টু হবে। ওকে, অলরাইট। সো একটু খেয়াল করো ভাই, এখানে এক্স প্লাস ওয়াই তো আছেই, তাহলে এই দুইটার মধ্যে আমরা চাইলে কি এক্স প্লাস টু কমন নিতে পারি। এই যে এক্স প্লাস টু কমন নাও, তাহলে এক্স প্লাস টু কমন নিলে থাকবে কি তোমার? এখানে থাকবে শুধু এক্স মাইনাস ওয়ান। সো এটা হচ্ছে কি আমার ভাই আনসার, বুঝছো? এই যে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। সো এটা হচ্ছে কি ভাই আমাদের আনসার। সো বুঝছো? সো চলো এরপরটা করি, গহ নাম্বার। এখানে একটা ধারা দিয়েছে, অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে ভাই ধারার প্রথম পদে আমরা কি বলি? বলি হচ্ছে প্রথম হচ্ছে এ 1/7। তাহলে আর কত? আর হচ্ছে তোমার দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করা। তাহলে -2/7 স্কয়ার কে আমরা ভাগ করবো হচ্ছে এটা দ্বারা, ভাগ করলে হচ্ছে গুণ দিয়ে উল্টে দেবো, তাহলে 7/1 হয়ে যাবে। তাহলে এটা থাকবে কি? -2/7 থাকবে হচ্ছে আর, যেটা কি বলতো? -1 এর চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট, এই রেঞ্জের মধ্যে কিন্তু আছে। দ্যাটস হচ্ছে কি, এই যে ধারাটা আছে, ধারাটা হচ্ছে কি থাকবে? তোমার অসীমতক সমষ্টি থাকবে। তাহলে বলো ভাই, আমরা অসীমতক সমষ্টির সূত্র কি জানি? আমরা জানি হচ্ছে এস ইনফিনিটি, মানে এই যে অসীমতক সমষ্টি ইকুয়াল টু হচ্ছে 1/a/1 - r। সো এবার খেয়াল করো ভাই, তুমি মানগুলো বসাই দাও। এ মানে কত বলো তো ভাইয়া? 1/7, রাইট? সো মাইনাস 1 বাই, এই যে 1 মাইনাস কিন্তু তোমার এটা আর এর মান বসাবো, তাই আর এর মান কত? -2/7। ওকে, সো এখন 1/7 তো থাকলোই, আর নিচে কি হবে? 1, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2/7। এবার একটু লসাগু করো, 1/7 আছে, আর এটাকে ক্যালকুলেশন করো, তাহলে পাবো কত? 9/7 পাবা। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, এখানে 7 আর 7 কাটা থাকবে, তাহলে 1/9 হবে আমাদের আনসার। সো এটা হচ্ছে আমাদের আনসার, অসীমতক সমষ্টির আনসার, ঠিক আছে? সো একদম ইজি ছিল, আনসার কত? 1/9, বুঝছো? সো নেক্সট, নেক্সটটা কি করবো আমরা? এখানে 4 নাম্বার যে 4 নাম্বার আসতে বেরিয়ে হচ্ছে একটা সূচক লগের মধ্যে থেকে। সো এখানে তোমার একটা বেসিক বিষয় জানতে হবে, যদি লগ এ ভিত্তিক m ইকুয়াল টু তোমার n হয়, তাহলে তোমাকে অবশ্যই তোমার কি লিখতে পারো? m ইকুয়াল টু লিখতে পারবা কি a টু দি পাওয়ার n লিখতে পারবা, মানে এটা হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে, আর এটা তোমার ভিত্তি হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ভিত্তি হিসেবে থাকবে। সো এই জিনিসটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এজন্য আমি জেনে রাখি। সো এবার চলো হচ্ছে আমরা এটা করি। এখানে কি দেওয়া আছে ভাইয়া বলো তো? এটা দেওয়া আছে না? তো এখানে এটা থেকে কি করতে পারি বলো? এই যে এই যে হাফটা আছে, এটাকে চাইলে আমরা পাওয়ার হিসেবে নিতে পারি। এটা আমাদের লগারিদমের প্রপার্টিজ থেকে আমরা জানতে পারছি, রাইট? কে ভিত্তিক এখানে x+2 আছে না? ওকে, এই যে হাফটা এটা পাওয়ার হয়ে যাবে, তাহলে টু দি পাওয়ার হাফ। ওকে, লগ কে ভিত্তিক x। এবার খেয়াল করো ভাই, আমরা চাইলে এই যে লক্ষ লক্ষ বাদ, তাহলে থাকবে কি বলতো? আচ্ছা, x+2 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল হচ্ছে x থাকতেছে। ওকে,
তো এবার খেয়াল করো, আমরা যদি দুই পাশকে হচ্ছে স্কোয়ার করি, তাহলে দুই পাশকে যদি স্কোয়ার করি তাহলে এখানে x+2 থাকবে। কেন বলতো? স্কোয়ার করলে 2 × 2 না, তাহলে হচ্ছে 2 × ½ তাহলে হচ্ছে 1 হয়ে যাবে। সো এটা থাকবে আর এখানে x² থাকবে। ওকে, অলরাইট। তো আমরা এটা থেকে কি পেতেছি বলতো? এরপরের লাইনটা কি হবে? x² - x - 2 = 0। এবার খেয়াল করো ভাই, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো, তাহলে কি হবে বলতো? x² প্লাস সরি -2x প্লাস x -2 = 0 লিখতে পারি। এবার এই দুটার মধ্যে আমরা x কমন নিলে x - 2 থাকবে, আর এখানে +1 কমন নিলে x - 2 থাকবে, = 0। এবার ভাই খেয়াল করো, x - 2 কমন নাও, নিলে কি থাকবে? x + 1 থাকবে, 0। ঠিক আছে, একবার বলো, এখানে দুইটা জিনিসের দুইটা রাশির গুণফল যদি তোমার 0 হয়, তাহলে প্রত্যেকটা রাশির মান ইন্ডিভিজুয়ালি 0 হবে। তাহলে x - 2 হচ্ছে 0 হবে, এন্ড কি হবে তোমার? x + 1 = 0 হবে। তাহলে এখান থেকে x এর মান পাবো তুমি 2, আর এখান থেকে তুমি x এর মান পাবে তোমার -1। তাহলে x এর মান কয়টা পাইছি আমরা? দুইটা পাইছি। কি কি? একটা হচ্ছে তোমার -1 পাবো, আর একটা হচ্ছে তোমার 2 পাবো। তো দুইটা হচ্ছে x এর মানটা পাবো। ঠিক আছে, সো আই থিংক তোমরা একদম ক্লিয়ার, তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো আমরা নেক্সটটা করি। সো এইটা হচ্ছে একটা তোমার ত্রিকোণমিতি থেকে আসছে, বলছে যে এটা সমস্যা, এটা হইলে 10⁻³ এর মানটা কত বের করতে বলছে। ওকে, অলরাইট। সো একটু খেয়াল করো ভাইয়া, আমরা এটা কি করতে পারি? এই লাইনটা থেকে আমরা লিখতে পারি কি, সাইন, তুই মাইনাস থিটা কমন না, মাইনাস কমন নিলে কি পাবা? 5π/2 মাইনাস থিটা লিখতে পারি। ঠিক আছে, মাইনাস যদি কমন নিতে পারো, মাইনাস যদি আমরা কমন নেই, বুঝছো? ইকুয়াল কত তোমার? -√3/2 দেওয়া আছে, রাইট? ওকে, অলরাইট। তো এবার খেয়াল করো ভাই, মনে আছে সাইনের ভিতরে মাইনাস থিটা থাকলে কি লিখি আমরা? মাইনাস সাইন থিটা লিখতে পারি, রাইট? তাহলে এটা মাইনাস দিয়ে সাইন এভাবে লিখতে পারবা, 5π/2 মাইনাস থিটা, এটা লিখতে পারো। এই যে কোনটা মাইনাস, কিন্তু এই যে সামনে এই মাইনাসের কারণে এটা বাইরে গেছে। ঠিক আছে, এবার খেয়াল করো ভাই, ইকুয়াল টু কত আসছে তোমার? -√3/2। এই যে একটা মজা আছে ভাই, মজা আছে, এই যে মাইনাস মাইনাস কাটা, তাহলে ভাই কি থাকতেছে বলতো? সাইন 5π/2 মাইনাস থিটা ইকুয়াল টু তোমার কি? √3/2। এই √3/2 কে লেখা যায় কত? সাইন কত ডিগ্রি মান √3/2 বলতো? সাইন 60° মান। তো কত? π/3 মান হচ্ছে তোমার √3/2। সো এটা আমাদের প্রত্যেকের জানা আছে। এবার খেয়াল করো ভাই, এই যে সাইন সাইন ইনভার্স করে দিলে সাইন সাইন বাদ যাবে। ঠিক আছে, তাহলে কি থাকবে? 5π/2 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে π/3। তাহলে এখান থেকে থিটা বের করো, থিটা হবে কি? পাই বাই 5π/2 মাইনাস π/3 হবে। ঠিক আছে, এবার খেয়াল করো কত আসে? 6। তাহলে এখানে আসবে 6 হলে 3 × 5 = 15 পাই মাইনাস তারপর হচ্ছে 2π, তাহলে আসবে হচ্ছে 30π/6। এটা হচ্ছে আমাদের থিটা, বুঝছো? ওকে, এই যে আমাদের থিটা পেয়ে গেছি। এবার খেয়াল করো, tan 2 থিটা বলছে, তাহলে tan 2 থিটা এবার হচ্ছে কি হচ্ছে? tan 2 থিটা এটা আমাকে বের করতে বলছে। তাহলে 10 ইনটু 2 ইনটু কত? 30π/6 বসাই দাও। তাহলে 10 30π/6 এবং 2 গেলে 3 থাকে 3। তাহলে এখানে ভাই পাই মানে 180°, তাহলে ক্যালকুলেটর বসাই দাও। তাহলে 10 বসাও, তারপরে কি 30 ইনটু 180 লিখবা, ডিভাইডেড বাই হচ্ছে তোমার 3 বসাবা, 3 বসাবা। তাহলে হচ্ছে এটার মানটা আসতেছে হচ্ছে √3। তাহলে ভাই এটা आंसर হচ্ছে √3 আসতেছে, √3। ঠিক আছে, এই যে একদম ইজিলি কিন্তু আমরা করে ফেলছি। এটা आंसर কত? √3 ইজ आंसर। তাহলে এই √3 আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের এটা आंसर। সো এরপরে কি অঙ্ক আছে দেখি তো? এই যে এটা হচ্ছে আমাদের শেষ হয়ে গেল। তাই হচ্ছে আমরা প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের আনসার কিন্তু আমি খুব সুন্দরভাবে হচ্ছে আলোচনা করার চেষ্টা করছি। সো নেক্সট ভিডিওতে প্রত্যেকটা সিকিউ, প্রত্যেকটা তোমার প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা প্রবলেম ইনশাআল্লাহ সলভ আসতেছে। সো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকার জন্য এবং এই সলিউশনগুলো পাওয়ার জন্য এবং যে কোনো ধরনের গাইডলাইন পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং অবশ্যই আমাদের যে পেজ আছে রেড পেজ, এটাকে ফলো করে রাখতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।